54 বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে ওঠে আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে। এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে। যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা, 54 বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে, এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার 18 কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই জন্যই বলতে চাই, এই যে বাংলাদেশটা গড়ে উঠল, এই যে বাংলাদেশটা জন্ম নিল, ব্রিটিশকে খেদাইতে হয়েছে, পশ্চিমবঙ্গে দাদাবাবুদেরকে বিতাড়িত করতে হয়েছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে বিতাড়িত করে তারপরেই বাংলাদেশ হয়েছে। মনে রাখবেন, বাংলাদেশে যদি ইসলাম না থাকে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বাংলাদেশে যদি ইসলাম না থাকে দিল্লির আধিপত্য বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষকে দিল্লির গোলামি করতে বাধ্য করা হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। দেখেন, এই বাংলাদেশটা একদিনে গড়ে ওঠে নাই। এই বাংলাদেশটা গড়ে ওঠার পিছনে একটা জিনিসের সবচেয়ে বেশি বড় অবদান, আর সেই জিনিসটার নামই হলো ইসলাম। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না। বলবেন কিভাবে? ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না কিভাবে? এটা আমার শুধু মুখের জোরের কথা না, এটা হলো ইতিহাসের কথা। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না, বাংলাদেশ হয়ও না। বাংলাদেশটা হয়েছে কিভাবে? বাংলাদেশটা হয়েছে, এই বাংলাদেশটা হওয়ার আগে এই বাংলাদেশের আরো 2টা নাম ছিল। প্রথমে বাংলাদেশ হওয়ার আগে এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। কি নাম ছিল? এখন যেটা বাংলাদেশ, এক সময় এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে এটার নাম ছিল পূর্ববঙ্গ। কি নাম ছিল? পূর্ববঙ্গ। তাহলে পূর্ববঙ্গ নাম ছিল কেন আর পূর্ব পাকিস্তান নাম ছিল কেন? কারণ একটাই, এই দেশটাকে, বাংলাদেশটাকে পূর্ববঙ্গ এই জন্য বলা হতো যে আরেকটা বঙ্গ ছিল, সেই বঙ্গের নাম হলো পশ্চিমবঙ্গ। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো কেন? কারণ আরেকটা পাকিস্তান ছিল, সেই পাকিস্তানটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। তাহলে বাংলাদেশ এক সময় পূর্ববঙ্গ ছিল, তারপরে এটা পূর্ব পাকিস্তান হয়েছে, তারপরে এটা বাংলাদেশ হয়েছে। তাহলে পূর্ববঙ্গ কেন ছিল? কখন ছিল? আমাদের এই দেশটা পূর্ববঙ্গ ছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গের যারা ছিল তারা ছিল এলিট। এলিট বুঝেন না? এলিট বুঝেন না? এখন এই যে আপনারা যারা বেরিবাদের এই পাশে বড় বড় হাউজিং এর পরে থাকেন, আর এরপরে হলো যারা ওই পাশে বড় বড় দালান কোঠায় থাকে, আধুনিক জীবন, উন্নত জীবন তারা যাপন করে, তারা হলো এলিট। তারা কি? এলিট। আর এই যে সমাজের যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল, একটু দুর্বল, তারা হলো গরিব মানুষ, আর একটা শ্রেণী হলো এলিট মানুষ। তো ঠিক এরকম ওই যুগে পশ্চিমবঙ্গ ওটা ছিল এলিট মানুষদের জায়গা, পূর্ববঙ্গটা ছিল দরিদ্রদের জায়গা। পশ্চিমবঙ্গে অধিকাংশ ছিল
হিন্দুদের আধিপত্য। আর এই পূর্ববঙ্গে এখানে ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান। হিন্দু এলিটরা চাইতো না পূর্ববঙ্গের দুর্বল মুসলমানরা শক্তিশালী হোক। তারা চাইতো না পূর্ববঙ্গের মুসলমানরা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠুক। পশ্চিমবঙ্গের হিন্দু এলিটরা তারা চাইতো না পূর্ববঙ্গের মুসলমানরা তারা শক্তিশালী হয়ে মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে তারা মাথা তুলে দাঁড়াক। এটা পশ্চিমবঙ্গের দাদা বাবুরা সহ্য করতো না, বরদাস্ত করতো না। তখন আমার এই দেশের মুসলমানেরা তারা ব্রিটিশ আমলে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বলেছে যে আমরা ওই কলকাতার এলিট দাদাবাবুদের অধীনে আর থাকতে চাই না। তখন এই পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটা প্রদেশ করা হয়েছিল, একটা প্রদেশ তৈরি করা হয়েছিল। যখন এই প্রদেশটা তৈরি হয়, মুসলমানদের জন্য একটা আলাদা প্রদেশ, আর পশ্চিমবঙ্গ সেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তাদের আলাদা প্রদেশ। তখন পশ্চিমবঙ্গের এই এলিট আর বড়লোক হিন্দুরা দেখলো যে এই দুর্বল মুসলমানরা এইভাবে আলাদা হয়ে তারা যদি চলতে পারে তাহলে তো তারা সামনে এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য তারা আমাদেরকে দাবায় রাখার জন্য ষড়যন্ত্র করেছিল। এটা অনেক লম্বা ইতিহাস, আর আমি ওগুলো বলতেছি না। তারা আমাদের স্বকীয়তা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই পূর্ববঙ্গের মুসলমানরা যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে, পূর্ববঙ্গের মুসলমানরা যেন আত্মমর্যাদায় বলিয়ান হতে না পারে। পশ্চিমবঙ্গের ষড়যন্ত্রকারীরা পূর্ববঙ্গের উত্থানকে ঠেকায় দেওয়ার জন্য তারা সহিংস জঙ্গিবাদী আন্দোলন পর্যন্ত করেছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। 1947 সালে আমাদের পূর্বপুরুষগণ সেই পশ্চিমবঙ্গকে লাল কার্ড দেখায় দিল্লিকে এখান থেকে বিতাড়িত করে এই পূর্ববঙ্গকে আলাদা করে মুসলমানদের জন্য মুসলিম জাতিসত্তার ভিত্তিতে আলাদা একটা দেশ হিসেবে তারা গড়ে তুলেছিল। আমাদের নাম চেঞ্জ হয়ে গেল, পূর্ববঙ্গ থেকে নাম হয়ে গেল পূর্ব পাকিস্তান। কি নাম হলো? পূর্ব পাকিস্তান। আমাদের পূর্বপুরুষরা মনে করলো যাই হোক, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক দেশ, এরা দূরে থাকলে কি হবে, এরাও মুসলমান আমরাও মুসলমান, আমরা মিলেমিশে এক দেশ, কাজেই আমরা মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবো। এইভাবে থাকলাম কিছুদিন, পরে দেখলাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা ওরাও আমাদেরকে বলে যে তোমরা দুর্বল, তোমরা গরিব। তারা আমাদেরকে অবহেলা করতে চাইল, তারা আমাদের সাথে বৈষম্যের আচরণ করতে লাগলো, তারা আমার দেশের সম্পদ লুটপাট করে পশ্চিম পাকিস্তানে পাচার করতে লাগলো। বাংলাদেশের কাঠ দিয়ে তৈরি হয় কাগজ, সেই কাগজ পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় 30 পয়সা, আর পূর্ব পাকিস্তানে বিক্রি হয় 50 পয়সা 60 পয়সা। আমার দেশের সুন্দরবনের সুন্দরী গাছ দিয়ে তৈরি কাগজ ওরা পায় অর্ধেক দামে, আর আমাদের কিনতে হয় ডবল দামে। এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে যখন বৈষম্য করতে শুরু করলো, 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা ঝাঁটাপিটা করে বিদায় করে দিয়েছে। তাদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করার পরে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন হয়ে এটা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশটা চলল। এবার আমরা মনে করলাম যে এখন তো পশ্চিমবঙ্গের হিন্দু দাদা বাবুরাও নাই, এখন তো পশ্চিম পাকিস্তানের খান পাঠানরাও নাই, এখন আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমরা আমাদের জীবন যাপন করব। আমাদের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না, আমাদের উপর আর কেউ জুলুম নির্যাতন চালাবে না,
এটা ছিল বাংলাদেশের মানুষের স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 54 বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে ওঠে, আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে। এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে। যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের লাল বেনিয়ারা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা, যেই আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা, 54 বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে, এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার 18 কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে।